হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আমরা এখন বাসে করে ঝাড়খণ্ডে যাচ্ছি। ঝাড়খণ্ডে আমার শ্বশুরবাড়ি। তো প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাচ্ছি, তাই খুব আনন্দেই আছি। তো আকাশটা দেখছো, আকাশটা খুব ঝলমলে আকাশ। আজকে রৌদ্র উঠেছে, বৃষ্টিটা নেই। তো আমরা শান্তিপুর থেকে সকালের দিকে বাসে উঠেছি। মোটামুটি 5:45টার সময় আমরা বাস ছেড়েছি। আমাদের যেতে 5 ঘন্টা সময় লাগবে। প্রথমে আমরা ফরাক্কায় এসে নামবো। আমরা এই মুহূর্তে বাসে রয়েছি। ফরাক্কায় নেমে তো আমাদের শ্রাবণী বলছে একটুখানি ঘুরবে আশেপাশে এরিয়াটা। তো এখান থেকেই জানোই তোমরা সবাই, গঙ্গা নদীর একটা পদ্মা, যেটা বাংলাদেশে গেছে, আর ভাগীরথী আমাদের কলকাতার দিকে এসছে। তো সেই কলকাতার ব্যারেজটা যেটা এসছে ভাগীরথী, ওটা দেখার ওর খুব শখ। তো সে কারণে আমরা ট্রেকারে যাইনি, সেই ব্যারেজটা ওকে দেখাতেই আমরা যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে টোটো রিজার্ভ করে। তো আর একটু গেলেই আমাদের সেই ব্যারেজটা আসবে। দেখো, চলো ব্যারেজের সামনে গিয়ে দেখাচ্ছি। আবার যে পদ্মা ওই দিকে চলে যাচ্ছে, বাংলাদেশের দিকে। শ্বশুরমশাই। হ্যাঁ, তো আমরা গঙ্গার পাশ দিয়ে কিনারা দিয়ে যাচ্ছি। নৌকায় উঠবো, শ্মশান নৌকায় চড়ার শখ ছিল, তাই ডাইরেক্ট এখানে যাবো। হয়ে যাবে আস্তে আস্তে। আগে তো এইটুকুও ছিল না। আস্তে আস্তে উন্নতি হবে এখানে। আগে তোমার এই যে এইদিকে বাসের মধ্যে সব ভিড় মারতো, সেই আসলে সেই সকালে আসলে সন্ধ্যাবেলার দিকে এসে পৌঁছানো হতো। আমরা টোটোয় করে তালতলা ঘাটে চলে এসেছি। তো এইখানে দেখি কি একটা শিব মন্দির আছে। তো এখানে বড় করেই হয়তো মেলা হয়, ভালোই বড় মেলা হয় এখানে, গঙ্গার পাশে শিব মন্দির। তো আমার যাই হোক, ভাগ্যে ছিল হয়তো, মনে আসলো যে আমি আজকে একটু শিবের মাথায় জল ঢালি। তো সেই জন্য আমি জল নিতে চলে এসেছি। তো আমার সঙ্গে পিসিও আমাকে সাহায্য করছে। জল নেব এখান থেকে, জল নিয়ে তারপরে এই মাসটা আবার শ্রাবণ মাস ছিল। তো শ্রাবণ মাসের আজকে সোমবার না হোক রবিবারই ছিল আজকে। তো সেই উপলক্ষে আরও আমার আসলো যে আমি আজকে একটু জল ঢালবো। সবাই এখানে জল ঢালে, এখানে গঙ্গা স্নান করে তারপরে জল ঢালে ওইখানে। সেই জন্য আমিও একটু ইচ্ছা করলো, এখান থেকে গঙ্গায় জল ঢালতে আসলাম। তো পিসি আমাকে অনেকটা সাহায্য করেছে।
দাঁড়িয়ে আছে, ওইখানে নৌকা ছাড়ার সময় হয়ে গেছে, তাই আমরা গিয়ে নৌকাতে উঠি। পারবা তো যেতে? বাবু জুতো জুতো হাতে নিচ্ছে আবার কাদার মধ্যে। কোথাতে যাবা? অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে যাওয়ার মারকটা রাস্তা আছে, ওটা অ্যাকচুয়ালি ভালো রাস্তা। তো আমাদের মনে হলো যে আমরা একটু নৌকা চড়বো, নৌকায় করে যাব, ওই জন্য আমরা এই রাস্তা দিয়ে আসলাম। তো নদীর পাড়টা একটু কাদা হবে, এটা তো স্বাভাবিক। যে আমরা এখন নৌকায় উঠবো, অনেকটা কাদা পেরিয়ে তারপরে নৌকায়। তো নদীর পাড়ের কাছ থেকে আমরা বের হয়ে কাদা পেরিয়ে, কাদা জল পেরিয়ে আমরা নৌকার কাছে চলে এসেছি। তো নৌকায় দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়ে আছে, পুরো আগে থেকে সব মানুষ এসে জমা হয়ে রয়েছে। আর এখানে রোদ পড়েছে তো প্রচুর, সেই জন্য আরও মাঝের দিকে বসতে চাই সবাই। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমরা কোথায় বসবো, কী করে সামনের দিকে যাব, সেটাই আমরা ভাবছিলাম। তো আমরা পিসিকে আগে পাঠিয়ে দিয়েছি যে আগে গিয়ে উনি জায়গাটা করে নিক, জায়গা করলে আমরা গিয়ে ওখানে গিয়ে বসবো। তো পিসি গুতোগুতি করে ঠিক নৌকার মধ্যে গিয়ে জায়গা করে নিয়েছে। তো আমরাও চলে এসেছি, এই যে বসে আছি। তো এখন বসে আছি, এখন তো খাওয়ার পালা কিছু। তো আমরা কিছু মুড়ি চানাচুর খেয়ে নিয়েছি এখানে বসে বসে। তারপরে বসে খেতে খেতে বাবু আমাদের সঙ্গে গল্প করছিল যে এখানে তারা ছোটোবেলায় কী করেছে, এখানে পিকনিক করতে আসতো, এইসব মানে ছোটোবেলার সব গল্পগুলো বলছিল আর মুড়ি খাচ্ছিল। তারপরে এইভাবেই চলতে থাকলো, চলতে চলতে কথা বলতে বলতে তারপরে নৌকাটা চালু করলো। এরপরে মাঝি এসে নৌকাটা চালানো শুরু করলো। তারপরে আমরা আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে 3 ঘন্টা পার করব। এবার চলো দেখি আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই। 3 ঘন্টা তো বলেছে, এবার দেখি চলো। রাধে রাধে। তো আমরা 3 ঘন্টা নৌকা জার্নি করে তো ফাইনালি শ্বশুরবাড়ির কাছে চলে এসেছি। তো এখন নামার পালা। তো পরের ভিডিওগুলো দেখার জন্য রেডি থাকো। এখন বাই বাই।